হ্যালো বন্ধুরা, হাঙর বা শার্ক সম্পর্কে আমরা কে না জানি। আমরা জানি হাঙর একটি বিশাল আকৃতির সামুদ্রিক দানব, কিন্তু আসলে কি এটা সামুদ্রিক দানব? এই প্রাণীটাকে আমাদের সামনে একতরফা ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করা হয়। বিভিন্ন সিনেমাতে আমরা দেখতে পাই যে হাঙর মানুষের জন্য খুবই বিপজ্জনক একটি প্রাণী, যার কারণে আমাদের অনেকেই এর নাম শুনলেই ভয়ে আটকে ওঠে। হাঙর সম্পর্কে মানুষের অনেক ধারণা রয়েছে, যেগুলি মূলত সত্য নয়। মানুষের এমন অনেক ধারণা রয়েছে যা সম্পূর্ণ ভুল। আজকের ভিডিওতে আমরা হাঙর সম্পর্কে এমন 5টি বাস্তবিক অজানা তথ্য তুলে ধরব, যা অনেক মানুষই জানে না। নাম্বার 1, হাঙর মানুষকে হত্যা করে নাকি মানুষ হাঙরকে হত্যা করে? বিভিন্ন সিনেমায় এই প্রাণীটিকে আমাদের সামনে একতরফাভাবে মানুষ খেকো হিসেবে দেখানো হয়, যার ফলে আমাদের মনে এই প্রাণী সম্পর্কে একটি ভুল ধারণা জন্ম নেয়। আমরা মনে করি হাঙর মানুষের জন্য অনেক বিপজ্জনক একটি প্রাণী, কিন্তু আমরা কি জানি হাঙর মানুষের খুব কমই ক্ষতি করে? জানা গেছে এখন পর্যন্ত হাঙরের আক্রমণে যতগুলো মানুষ প্রাণ হারিয়েছে, তার চেয়ে বহুগুণ মানুষের দ্বারা হাঙরের মৃত্যু হয়েছে। এক জরিপে উঠে এসেছে হাঙরের আক্রমণে বিশ্বে প্রতি বছর গড়ে 6 জন মানুষ নিহত হয়। অন্যদিকে মানুষের হাতে প্রতি বছর 7 থেকে 10 কোটি হাঙর মারা যায়। হাঙর দ্বারা মানুষ নয়, বরং মানুষ দ্বারাই হাঙরের জীবন বেশ ঝুঁকি রয়েছে বলে দাবি করেন প্রাণী সংরক্ষণবাদীরা। তাদের দাবি, হাঙর মানুষের জন্য যতটা হুমকিজনক, তার চেয়ে হাজারো গুণ হুমকিতে রয়েছে হাঙর মানুষের দ্বারা। বংশবিস্তারের চেয়ে অনেক বেশি হারে হাঙরকে আজ মেরে ফেলা হচ্ছে। হাঙরের লেজ দিয়ে মজাদার স্যুপ হয় বলে সমুদ্র থেকে হাঙর শিকার করে লেজ কেটে নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। আবার অন্য মাছ শিকারের সময়ও জালে হাঙর ধরা পড়লে তাকে মেরে ফেলা হয়। এভাবে পৃথিবীতে আজ মানুষের দ্বারাই প্রাণ হারাচ্ছে কোটি কোটি হাঙর। হাঙরের আক্রমণ সবচেয়ে বেশি ঘটে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বলে জানা যায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে যুক্তরাষ্ট্রে হাঙরের আক্রমণের শিকার হয়েছে 31 জন মানুষ। আক্রমণের শিকার হলেও তাদের মধ্যে কেউই নিহত হয়নি। 2017 সালের পর থেকে গোটা বিশ্বে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছে মোট 5 জন মানুষ। নাম্বার 2, সব ধরনের হাঙর মানুষকে আক্রমণ করে না। জানা গেছে মাত্র 3 প্রজাতির হাঙর আক্রমণ করে থাকে। বিজ্ঞানীদের মতে গোটা বিশ্বে রয়েছে 400 অধিক প্রজাতির হাঙর, যার মধ্যে বুল শার্ক, টাইগার শার্ক এবং হোয়াইট শার্ক মানুষের জন্য বিপজ্জনক। তবে হাঙররা মানুষকে শত্রুতা থেকেও কখনো আক্রমণ করে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই হাঙর মানুষকে কৌতূহলবশত কামড় দেয়। নাম্বার 3, পৃথিবীতে এমন কিছু প্রজাতির হাঙর রয়েছে যারা কখনোই সাঁতার থামায় না, কেননা এ ধরনের হাঙররা সাঁতার বন্ধ করে দিলে তাদের শ্বাস বন্ধ হয়ে যায়। গ্রেট হোয়াইট টাইগার এবং মাকো শার্ককে নিজেদের শ্বাস প্রশ্বাস চালানোর জন্য সবসময় অবিরাম সাঁতার চালিয়ে যেতে হয়। এর মধ্যে বিজ্ঞানীরা প্রায় কয়েক যুগ ধরে গ্রেট হোয়াইট শার্ক প্রজাতির হাঙরের উপর গবেষণা চালিয়ে দেখছেন যে এই হাঙর সারা জীবন ভ্রমণ করেই চলে। এই হাঙর সাঁতার কাটতে কাটতে দেখা যায় যে আমেরিকার উত্তর উপকূলের ক্যালিফোর্নিয়া থেকে সাঁতার কাটতে কাটতে দক্ষিণে মেক্সিকো পর্যন্ত পৌঁছে যায়। 2005 সালে একটি হাঙরের উপর জরিপ করে দেখা যায় যে হাঙরটি আফ্রিকা থেকে সাঁতার কেটে অস্ট্রেলিয়া পর্যন্ত চলে আসে এবং পুনরায় ফেরত চলে যায়। হাঙরটির এই যাওয়া আসার মাত্র 9 মাসে 12,000 মাইলেরও বেশি পথ পাড়ি দেয় হাঙরটি। নাম্বার 4, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মাছ বলা হয় হোয়েল শার্ককে। এই মাছের দৈর্ঘ্য 40 ফুট এবং ওজন 20 টনেরও অধিক। জানলে অবাক হবে যে বৃহত্তম মাছ হলেও এটি মানুষের জন্য একেবারেই বিপজ্জনক নয়। এদের দাঁত থাকলেও তা খাওয়ার জন্য কোনো কাজে আসে না। এ মাছ সাধারণত সামুদ্রিক প্ল্যাঙ্কটন ও ছোট ছোট মাছ বা পোকামাকড় খেয়ে থাকে। মাঝে মাঝে তো দেখা যায় কিছু কিছু পর্যটকরা এ মাছের সাথে স্কুবা ড্রাইভিং করে। তারা হোয়াইল শার্কের সঙ্গে সাঁতার কাটলেও হোয়াইল শার্ক তাদের কোনো ক্ষতি করে না। নাম্বার 5, হাঙর সমুদ্রের বাস্তুসংস্থানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রের বড় আকারের শিকারী মাছ ও সিলকে এরা খাদ্য হিসেবে শিকার করে।
আবার এই মাছগুলো তাদের খাদ্যের জন্য ছোট আকৃতির মাছ ও পোকার উপর নির্ভরশীল। তথাপি এই ছোট মাছ ও পোকাগুলোর খাদ্য হিসেবে বিভিন্ন উদ্ভিদ কণা বা শ্যাওলাকে গ্রহণ করে থাকে। যদি সমুদ্রে হাঙরই নাই থাকে তাহলে সামুদ্রিক জীবনে ব্যাপক ভারসাম্যহীনতা দেখা দেবে। বড় আকৃতির শিকারী মাছ ও সিলের সংখ্যা সমুদ্রে নজরবিহীন হারে বেড়ে যাবে। ফলে এরা ছোট মাছ ও পোকাদের খাওয়া শুরু করবে, যে কারণে সমুদ্রে ছোট মাছ ও পোকার অধিক হারে সংখ্যা কমে যাবে। ফলে সমুদ্রে শ্যাওলার পরিমাণও বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে, যা সমুদ্রের তলদেশে সূর্যালোক প্রবেশে মারাত্মক বাধা সৃষ্টি করবে। এতে সামুদ্রিক জীবনে দেখা দেবে ব্যাপক ভারসাম্যহীনতা। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি হাঙর সম্পর্কে আপনাদের অনেক ভুল ধারণা দূর করে দিবে। এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন।